বন্ধুরা ভার্স লেভেল 2 দেখে আসলাম, চলুন জেনে নিই মুভিটা কেমন হয়েছে। তার আগে বলে নিই, ভার্স লেভেল 2 কিন্তু পার্ট 1 গুজরাটি মুভি। এটা একটা পার্ট 1 এর সিকুয়েল, শয়তানের না কিন্তু। হ্যাঁ, এটা ঠিক যে শয়তানেরও খুব তাড়াতাড়ি পার্ট 2 বেরোতে চলেছে। প্রথমে যদি কাস্টিং নিয়ে কথা বলি না, জানকি বডিওয়ালা এর রোল অনেকটাই কম, বাট যতটুকু ছিল ভাই মারাত্মক। তোমরা হয়তো ট্রেলারে এই চিল্লানোটা দেখেছিলে, বাট থিয়েটারে গিয়ে না লিটারালি ভয় পেয়ে যাবে। আচ্ছা, মুভিটা কিন্তু এ সার্টিফাইড, তো কিছু কিছু সিন ব্রুটাল আছে, বাট ভালগার বা নোংরা সিন কিছু নেই। সো ফ্যামিলির সাথে তুমি আরামসে যেতে পারো, তবে বাচ্চাদেরকে এই মুভিটা থেকে একটু দূরে রাখাই আমার মনে হয় বেটার। একটা কথা বলবো, যে সিন দেখিয়েছি না মুভিটাতে, কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যে আমার নিজেরই বশীকরণ হয়ে গেছে। প্রথম 15 মিনিটে তোমার সিস্টেম হ্যাং করে দেবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোমার কোনো দিক থেকে মনে হবে না যে তুমি একটা রিজিনাল একটা গুজরাটি মুভি দেখছো। পুরো টেকনিক্যালি পারফেক্ট তো বলবো না, কিন্তু তুমি ওই স্টোরি লাইনের সাথে সাথে সেট হয়ে যাবে। পার্ট 1-এ তো একটা মেয়েকে বশীকরণ করেছিল, আর এই মুভিটাতে তো ভাই পুরো স্কুলের যত মেয়ে আছে সবাইকে বশীকরণ করে নিয়েছে। তারপর যে শহরে ধামাকাগুলো হচ্ছিল না একটার পর একটা, এক্সিলেন্ট। আর স্কুলের বাচ্চাদের থেকে মনে পড়লো যে অ্যাক্টিং করেছে এক একটা বাচ্চা, মানে কি বলবো, অসাধারণ অ্যাক্টিং করেছে। মুভিতে যে ভিলেন আছে না, সিরিয়াসলি বলছি তোমার লোম দাঁড়িয়ে যাবে, মানে ওর অ্যাক্টিং দেখে এতটা আর এতটা ইন্টেন্স ক্যারেক্টার না ওটা, বলবো না, তোমরা জাস্ট গিয়ে একবার দেখো। তো ওভারঅল সবার পারফরমেন্স, মুভিটার বিজিএম, তারপরে এডিটিং, হরিফাই ক্লাইম্যাক্স, এগুলো সবকিছু একসাথে মিলে না মুভিটাকে ইন্টারেস্টিং বানিয়ে দেয়। আর মুভিটার ক্লাইম্যাক্স থেকে মনে পড়লো যে এতটা ফাস্ট চলতে থাকে না সেকেন্ড হাফটা, পুরো সেকেন্ড হাফটাই মনে হয় ক্লাইম্যাক্স। তবে হ্যাঁ, মুভিটার যেহেতু ডিউরেশনটা ছোট, 1 ঘন্টা 43 মিনিটের মুভি, 2 ঘন্টারও কম, বাট ইটস নট আ প্রবলেম। জোর করে আননেসেসারি জিনিস অ্যাড করার থেকে ভাই টু দ্য পয়েন্ট দেখানো আমার মনে হয় বেটার। কারণ টু বি অনেস্ট, মানুষের কাছে সময়ের মানে অনেক কম, যেমন তোমাদের কাছে সময় কম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো, ওরকম। বিং আ গুজরাটি ফিল্ম, মুভিটাকে এত সুন্দরভাবে ডাব করা হয়েছে না হিন্দিতে, তোমার মনেই হবে না যে তুমি একটা রিজিনাল গুজরাটি মুভি দেখছো। আমার মনে হলো, মানে আমার সিরিয়াসলি মনে হলো যে আমি একটা হিন্দি মুভি দেখলাম। মুভিটা হিন্দিতে ভালোই শো পেয়েছে। আগের বার বাস পার্ট 1টা যেটা বেরিয়েছিল ওটা কিন্তু হিন্দিতে কামাতে পারেনি, মানে গুজরাটি ফিল্মই ছিল, বেশি কামাতে পারেনি। ঠিক আছে, যতটা দরকার ছিল কামানো, যেমন শয়তান যেমন অজয় দেবগান এনেছিল তখন কত টাকা কামিয়েছিল, ওই বিজনেসটাতে বয়স করতে পারেনি। বাট সেকেন্ড পার্টটা ডাইরেক্ট ওরা হিন্দিতে রিলিজ করেছে। তবে অজয় দেবগান কিন্তু তাকে তাকে আছে যে কখন এই মালটাকে ধরে রিমেক করে দেয়। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এরা কিন্তু মানে ওই সিকুয়েল বলে যা ইচ্ছা দেখিয়ে দেবো অডিয়েন্সকে, ওটা করেনি। ওরা কম বাজেটের মুভিটাকেও এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে না, আর সবার অ্যাক্টিং গুলো এতটাই ইন্টেন্স আর এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে মুভিটা কোথাও বোর ফিল হয়নি বা কোথাও মনে হয়নি যে ডাল। ওই একদম মালায়ালাম স্টাইলে কন্টেন্ট ইজ কিং। সো আফটার ওয়াচিং বাস লেভেল 2 I can clearly say that this movie is well defined story and with excellent acting. So without hesitation I can give this movie 4 out of 5। বাকি তোমরা বলো, মুভিটা যদি তোমরা দেখে থাকো কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।